বড় কোনো পশু কেনার সামর্থ্য না থাকায় ছোট্ট ইয়ামিন যখন তার সবচেয়ে প্রিয় পোষা হাঁস ও মোরগ আল্লাহর রাস্তায় উপসর্গ করার সিদ্ধান্ত নিল, তখন ঈদের দিন সকালে যা ঘটল তা পুরো গ্রামের মানুষের চোখ ভিজিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের মুরগি হাঁস কুরবানি। ঈদুল আজহা বা কুরবানি ঈদ আসতে মাত্র আর কয়েকদিন বাকি। চারিদিকে একটা উৎসব উৎসব রব। গ্রামের প্রতিটি বাড়িতে কুরবানির পশুর যত্ন নেওয়া হচ্ছে। কেউ গরু কিনবে এসছে, কেউ বা খাসি। কিন্তু এই পুরো গ্রামে ছোট্ট ইয়ামিনের আনন্দটা একটু ভিন্ন রকম, কারণ তার কোনো গরু বা খাসি নেই। তার আছে দুটো পরম যত্নে পোষা প্রাণী, একটি ধবধবে সাদা হাঁস যার নাম রেখেছে সে ধলু, আর একটি লালচে জুটিওয়ালা মোরগ যার নাম রেখেছে লালু। ইয়ামিনের বাবা একজন সাধারণ ভ্যান চালক, নুন আনতে পান্তা ফোড়ায়। তাই বড় কোনো পশু কুরবানি দেওয়ার সামর্থ্য তার বাবার নেই। কিন্তু ইয়ামিনের মনে একটা তীব্র ইচ্ছা, সেবার কোরবানি দেবে। একদিন বিকালে ইয়ামিন তার মাকে গিয়ে বলল, মা, আচ্ছা, আমাদের তো গরু ছাগল কেনার টাকা নেই, কিন্তু আমি যদি আমার লালু বা ধলুকে আল্লাহ রাস্তায় কোরবানি দেই, আল্লাহ কি খুশি হবেন? ইয়ামিনের মা ইয়ামিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা ইয়ামিন, সামর্থ্য না থাকলে আল্লাহ কোরবানি ফরজ করেনি। আর হাঁস মুরগি দিয়ে তো আর কোরবানি হয় না বাবা। কোরবানি দিতে হয় নির্দিষ্ট কিছু পশু দিয়ে, যেমন গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া বা দুম্বা। এই কথা শুনে ইয়ামিনের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে লালু আর ধলুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মায়ের কথা শুনে ইয়ামিনের মন খারাপ হলো। তার শিশু মন মানতে চাইল না। সে তার লালু আর ধলুকে অসম্ভব ভালোবাসে। নিজের থালার ভাত ওদেরকে ভাগ করে দেয়। প্রতিদিন সকালে ওদের খাঁচা থেকে মুক্ত করে দেয়। আর মনে হলো কুরবানি মানে তো নিজেদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর নামে উৎসর্গ করা। তাহলে তার কাছে লালু আর ধলুকে যে প্রিয় আর কি আছে? সে সেই দিন গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবকে তখন মসজিদের বারান্দায় বসেছিলেন। ইয়ামিন ভয়ে ভয়ে গিয়ে বলল, হুজুর, আমার তো আর টাকা নেই, কিন্তু আমার লালু আর ধলু আমার খুব প্রিয়, আমি কি ওদের কোরবানি দিতে পারি? আল্লাহ কি নেবেন না? ইয়ামিন সাহেব নরম সুরে হেসে বললেন, মাশাআল্লাহ ইয়ামিন, মাশাআল্লাহ ইয়ামিন, তোমার নিয়তটা অনেক সুন্দর। শোনো বাবা, ইসলামে হাঁস মুরগি কোরবানি দেওয়ার কোনো নিয়ম নেই, এটা ঠিক, কিন্তু কোরবানির আসল উদ্দেশ্য কি জানো? লোক দেখানো, বড় পশু জবাই করা নয়, বরং মনের ভিতরের অহংকার ও লোভকে কোরবানি দেওয়া। তার নিজের প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার মানসিকতা তৈরি করা। তুমি যে তোমার প্রিয় হাঁস মুরগিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে চাচ্ছ, এই খাঁটি নিয়তের সওয়াব আল্লাহ তোমাকেই অবশ্যই দেবেন। ইমাম সাহেবের কথা শুনে ইয়ামিনের চোখে এক অন্যরকম আলো ঝিলমিল ঝিলমিল করছিল।
সে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। বাড়ি ফিরে ইয়ামিন তার লালু আর ধলুকে সামনে গিয়ে বলল। লালু তার ডানা ঝাপছে ইয়ামিনের কোলের কাছে চলে এলো। ধলু প্যাক প্যাক করে তার পায়ের কাছে ঘাড় ঘষছে লাগলো। ইয়ামিন ওদের গায়ে হাত বোলাতে বোলাতে বলল, তোমাদের আমি জবাই করব না, কিন্তু হুজুর বলেছেন নিজের প্রিয় জিনিস ত্যাগ করাই আসল কোরবানি। আমি তোমাদের দিয়ে এমন কিছু করব যা আল্লাহকে খুশি করবে। ইয়ামিন বুঝতে পারল সে নিজে হাঁস মুরগি কোরবানি দিতে না পারলেও সেগুলির মাধ্যমে অন্য কারো কোরবানিতে অংশ নিতে পারে অথবা গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারে। পরদিন সকালে ইয়ামিন লালু আর ধলুকে একটা ঝুড়িতে নিয়ে সোজা চলে গেলেন হাটে। সেখানে তখন কোরবানির গরু ছাগল বেচা কেনা হচ্ছে। ইয়ামিন হাটে এক কোণে গিয়ে দাঁড়ালো। তার হাঁস আর মুরগোটা এতটাই হৃষ্টপুষ্ট ছিল যে হাটে আসা এক ধনী ব্যবসায়ী কাশেম মিয়ার চোখ পড়ল সেগুলোর উপরে। কাশেম মিয়া একটু কাছে এসে বলল, এই খোকা, মোরগ আর হাঁসটা কি বিক্রি করবে? বেশ বড়সড় মনে হচ্ছে তো। ইয়ামিনের চোখে পানি চলে আসলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, বিক্রি করব, তবে একটা সত্যি। কাশেম মিয়া অবাক হয়ে বলল, কি সেই সত্য? ইয়ামিন বলল, আমি এই টাকাটা নিজের জন্য নেব না। আমার বাবা এবার কোরবানি দিতে পারছে না। আপনি আমাকে এই দুটো বদলে যা টাকা দিবেন তা দিয়ে যেন আমি আমাদের গ্রামের ওই অন্ধ হাশেম চাচার পরিবারকে ঈদের দিন ভালো খাবার কিনে দিতে পারি। ওরা আবার ঈদে গরু মাংস তো দূরের কথা, ভালো চালও কিনতে পারেনি। ইয়ামিনের কথা শুনে কাশেম মিয়া স্তব্ধ হয়ে গেল। আরে, এতটুকু একটা ছোট্ট বাচ্চার মাথায় এত বুদ্ধি, এত চিন্তা! কাশেম মিয়া ইয়ামিনের মাথায় হাত রাখলেন। তিনি লালু আর ধলুর যা দাম হয় তার চেয়ে অনেক বেশি টাকা ইয়ামিনের হাতে গুঁজে দিলেন। ইয়ামিনের চোখের জল মুছে তার প্রিয় লালু আর ধলুকে কাশেম মিয়ার খাঁচায় তুলে দিল। বিদায় নেওয়ার সময় মোরগটা শেষবারের মতো ডেকে উঠল, যেন সে তার ছোট্ট বন্ধুকে বিদায় জানাচ্ছে। টাকাটা নিয়ে ইয়ামিন সোজা বাজারে গেল। সে ভালো মানের চাল, ডাল, তেল, মশলা এবং 1 কেজি খাসি মাংস কিনল। তারপর ঈদের আগের রাত্রে সে চুপি চুপি গিয়ে অন্ধ কাশেমের চাচা ঘরের দরজায় সেই ব্যাগটা রেখে নক করে পালিয়ে এলো। হাশেম চাচা যখন দরজা খুলে ব্যাগটা পেলেন তখন তার ঘর থেকে আল্লাহর দরবারে শুকরিয়ার দোয়া ভেসে আসছিল। ইয়ামিন আড়াল থেকে তা শুনে খুশিতে কেঁদে ফেলল। আজ ঈদের সকাল। ইয়ামিন ছেঁড়া কিন্তু পরিষ্কার জামা পরে ঈদের নামাজ পড়তে গেল। নামাজ শেষে যখন গ্রামের ধনী লোকেরা কোরবানি দিচ্ছিল, ইয়ামিনের মনে কোনো আশ্চর্য ছিল না। তার মনে হচ্ছিল সে অলরেডি তার কোরবানি দিয়ে ফেলেছে। ঠিক এমন সময় একটা পাজারো গাড়ি এসে ইয়ামিনের বাড়ির সামনে থামল। গাড়ি থেকে নামলেন হাটের সেই কাশেম মিয়া। তার পিছনে চালক ধরাধরি করে নামালো এক মস্ত বড় একটা খাসি। ইয়ামিন আর তার বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কাশেম মিয়া হাসি মুখে এগিয়ে এসে ইয়ামিনের মাকে বললেন, আপা,
আপনি এক রত্ন গর্ভ নিয়েছেন। আপনি এক রত্ন গর্বে নিয়েছেন। আপনার ছেলের ত্যাগের গল্প আমার মনের অহংকার ধুয়ে মুছে গিয়েছে। আমি প্রতি বছর লাখ টাকার গরু কুরবানি দেই, কিন্তু ত্যাগের আনন্দ কি তা কোনোদিন বুঝিনি। আপনার ছেলের কাছ থেকে কাল আমি কুরবানির আসল শিক্ষা পেয়েছি। এই খাসিটা আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। এটা আমার পক্ষ থেকে নয়, এটা ইয়ামিনের সেই লালু আর ধলুর কুরবানির প্রতিদান, যা আল্লাহ আমার ওসিলায় আপনাদের নিকট পাঠিয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, কাশেম মিয়ার গাড়ির পেছনে খাঁচায় লালু আর ধলু ঠিকভাবেই আছেন। কাশেম মিয়া বললেন, আর এ নাও ইয়ামিন, তোমার লালু আর ধলু। ওদের আমি জবাই করিনি, ওদের আমি আমার খামারে রেখে দিব। ওরা আজীবন বেঁচে থাকবে। আমি শুধু ওদেরকে উসিলে তোমার মনে সুন্দর নিয়তটা সম্মান জানাতে এসেছি। ইয়ামিন দৌড়ে গিয়ে তার লালু আর ধলুকে বুকে জড়িয়ে ধরল। ঠিক সেই সময় চোখ দিয়ে গড় করে এখন আনন্দের অশ্রু ধারা নদীর মতো বয়ে চলেছিল। হ্যালো বন্ধুরা, কুরবানি মানে শুধু রক্তক্ষরণ বা মাংস খাওয়া নয়। কুরবানি হলো ত্যাগের পরীক্ষা। ইয়ামিন তার প্রিয় হাঁস এবং মুরগকে যেভাবে আল্লাহ সন্তুষ্টি করার জন্য উৎসর্গ করার নিয়ত করেছিল, আল্লাহ তার উসিলায় তার পুরো পরিবারের মুখে হাসি ফুটিয়ে দিলেন। সত্যি আল্লাহ মানুষের পশুর সাইজ দেখে না, তিনি দেখেন মানুষের মনের তাকওয়া ও নিয়ত। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.